ইতিমধ্যেই বউভাতের অনুষ্ঠানে একে একে সবাই চলে আসছে, কিন্তু এখনও তোতার বাড়ির লোকজন কেউ আসেনি। সেই জন্য তোতার মনটা ভীষণই খারাপ। তুলি তখন বলে, ও বৌদি ভাই, তোমার মনটা খারাপ কেন গো? তোতা বলে, এখনও তো বাড়ি থেকে কেউ আসলো না, তার জন্যই কেমন যেন একটু লাগছে। কোকো তো তখন চলে এসেছে আর বলে, এই তো আমি একেবারে হাজির হয়ে গেছি। তোতা বলে, আরে কোকোদি, তুমি একা এসেছো? মা আসেনি? কোজাগরি বলে, মা না এসে থাকতে পারে? মা না আসলে কি করে হবে? তোতা ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরে আর বলে, মা, তোমাকে ছেড়ে আমি জানো তো ভালো থাকতে পারি না। তোমার এই গায়ের গন্ধটা শুকে আমি যেন অক্সিজেন পাই, অক্সিজেন। কোজাগরি বলে, হয়েছে হয়েছে বাবা, হয়েছে। এই তোমার জন্য সমস্ত কিছু এনেছি। তুলি, এখানে ফুলসজ্জার শাড়ি আছে আর কিছু ফুলের গয়না আছে, ওকে সুন্দরভাবে সাজিয়ে দিও। তখনই তুলি বলে, ঠিক আছে কাকিমা, আমি সবটা করে দেব। এর মধ্যে আসমান চলে এসেছে আর বলে, তাহলে আপনারা এসেছেন? আমি তো ভাবছিলাম কখন আসবেন। ওইদিকে সব ঠিক আছে তো? কোজাগরি বলে, হ্যাঁ, সব কিছুই ঠিক আছে, তোমরা কথা বলো, আমি না হয় যাচ্ছি। এরপরেই তোতা বলে, দাঁড়াও না মা, কোথায় যাচ্ছ? আচ্ছা মা, শুনেছি বিয়ের পরে নাকি নিয়ম থাকে জোর খুলতে যাওয়ার। আমি যাব না ওই বাড়িতে। আমার কথা কেউ ভাবে মা? বাবা দাদারা আমার কথা বলে? তখনই কোজাগরি বলে, দেখো মা, তুমি যেই কাজটা করেছো তাতে যে ওরা তোমাকে বরণ করে ঘরে তুলবে তেমন কিন্তু না। তোমাদেরকে মেনে নিতে একটু সময় তো লাগবেই। আর এই নিয়ে প্রায় অশান্তিও হচ্ছে বাড়িতে। তাই এই সমস্ত কথা বলে আমি আর এখানে ঝামেলা বাড়াতে চাই না। যা হবে ভালোই হবে, তোমরা সুখে থাকো, ভালো থাকো, সেটাই চাই। তখনই কোজাগরি তো চলে যায়। আসমান বলে, আমি একটু চিরুনি নিতে এসেছিলাম, চিরুনিটা খুঁজে পাচ্ছি না। কিন্তু তোতা বুঝতে পারে তোতাকে দেখতেই আসমান এসেছে, আর এটা বুঝে যায় কোকো আর তুলি। তুলি বলে, তাই না, খুব এসেছো তুমি চিরুনি নিতে। আসলেই তুমি কি করতে এসেছো সেটা তো আমরাই খুব ভালোভাবে জানি। তোরা তো আজকে ফুলসজ্জা ঘরে যাবি, এত তাড়াহুড়ো কিসের? আসমান সবার সামনে লজ্জা পেয়ে যায় আর তোতাও হাসাহাসি করতে থাকে। কিন্তু কোজাগরির মনটা ভালো লাগে না যে শেষ পর্যন্ত এইভাবে মেয়েটাকে হোটেলে নিয়ে এসে সমস্ত নিয়ম করতে হবে। এটা ঠিক হলো না। উদ্দালক বসু মেনে নিলে এই সমস্ত কিছু আর হতো না, সবটাই বাড়িতে হতো।